এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ বেতার বরিশালে যুক্ত হবার পর আমার প্রথম গেট টুগেদারের গল্প এবং আপনারা কিভাবে বাংলাদেশ বেতার বরিশালে যুক্ত হতে পারেন সেই সম্পর্কে আমার যতটুকু জানা আছে আপনাদেরকে জানানোর ততটুকু চেষ্টা করব। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, চলো। সেদিন আমরা যারা নতুন বাংলাদেশ বেতারে যুক্ত হয়েছি তাদেরকে নিয়ে আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়া এবং আপুরা একটা সুন্দর গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর আমি যেহেতু একটু লেট লতিফ, তাই 3টার প্রোগ্রামে আমি গিয়ে পৌঁছেছিলাম প্রায় 4:30টার সময়। আমি গিয়ে দেখি সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। আর যেহেতু রজনীগন্ধা ছিল, এই ফুলটা আমার খুবই পছন্দের, কারণ এটার স্মেল আমার খুব ভালো লাগে। তাই গিয়ে আমার নজর পড়ে সবার প্রথমে ফুলের দিকে। তারপর আমাকে ডাকা হয়, কিন্তু আমাকে ডাকার যে ভিডিও ক্লিপ এটা নেয়ার মতো আমার পাশে কেউ ছিল না। যারা ছিল সবাই আমার শ্রদ্ধেয় বড় আপুরা, তো তাদেরকে বলার মতো সাহস আসলে আমার নেই, তাই আমার ভিডিও নেওয়া হয়নি। এই যে মানুষগুলোকে দেখছেন, এই মানুষগুলোর প্রত্যেকের নিজস্ব কিছু জায়গা আছে এবং সবাই খুব ভালো ভালো প্রফেশনে আছে। কারো প্রফেশন প্রফেসর, কারো প্রফেশন ব্যাংকার এবং কারোর এর থেকেও ভালো প্রফেশন আছে। আর্থিক দিক থেকে এদের কোনো সমস্যা নেই। তারপরেও কেন রেডিওতে আসা বা বাংলাদেশ বেতারে আসা? এখানে আসার একমাত্র কারণ হচ্ছে মাইক্রোফোনের প্রতি ভালোবাসা বা রেডিওর প্রতি ভালোবাসা। আমরা যারা 19 কিডস এবং ছোটবেলাতে প্রচুর রেডিও শুনেছি, আমাদের রেডিওর প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে, বিশেষ করে আমার আছে। আমি ছোটবেলাতে ভাবতাম মাইক্রোফোনের সামনে আমি কথা বলবো এবং পুরো বাংলাদেশ আমাকে শুনবে, এটা আমার একটা স্বপ্ন। যাই হোক, ভাগ্যক্রমে আমার এই বোনের সাথে একদিন আমার দেখা হয়। মেয়েটা এত মিষ্টি, সে হচ্ছে বাংলাদেশ বেতারে বর্তমানে উপস্থাপিকা এবং নিউজ পাঠিকা হিসাবে আছে। তো তখন বাংলাদেশ বেতারে সার্কুলার চলছিল। বাংলাদেশ বেতারে খুব কম সার্কুলার দেয়, প্রায় 2 বছর কি 3 বছর পর পর সার্কুলার দেয় এবং এখানে প্রসেসটা প্রচুর লেন্দি। এই সার্কুলার গুলো আসতে যেমন লেট করে, এগুলোর প্রসেস গুলো অনেক বেশি লেন্দি হয়। আপু আমাকে একটা ফর্ম দিয়ে বলে তুমি এটা পূরণ করে এখানে জমা দাও। তো আমি বলেছিলাম আপু আমি কি পারবো? আপু বললো তুমি পারবে, না পারলে আমি তো আছি, আমি তোমাকে শিখিয়ে দেবো। তো আমি ফর্মটা পূরণ করে দেই। তারপর প্রায় 1 বছর পর আমার কল আসে ভয়েস টেস্টের জন্য। তো আমার এখনো মনে আছে, আমি মাইক্রোফোনের সামনে ভয়ে কাঁপছিলাম, কারণ আমি প্রথম মাইক্রোফোনের সামনে বসেছি, তাও বাংলাদেশ বেতারে। মানে আমার স্বপ্ন যেখানে ছিল বসার, সেখানে আমি বসে আছি ভয়েস টেস্ট দেওয়ার জন্য। যাই হোক, তারপর 3 থেকে 4 মাস পর আমার ফোন আসে সিলেক্টেড। তখন আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ, কারণ আমি সেই ছোটবেলার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আমার ভয়েস পুরো বাংলাদেশের মানুষ শুনবে, যেটা আমার ড্রিম ছিল সেটা পূরণ হয়ে গিয়েছে। তো আমি যখন খুশি হয়েছিলাম, পাশে কিছু মানুষ বসে হাসছিল আর বলছিল কি করবে ওখানে, কি বেতন, কি এমন একটা পেয়েছে, এমন খুশি। কিছু স্বপ্নের মূল্য কখনো টাকা দিয়ে হয় না। টাকা দিয়ে জীবনে সব সুখও কিনতে পাওয়া যায় না, জীবনের সব স্বপ্নও পূরণ হয় না। এই জায়গাটা মানুষের ভালোবাসার জায়গা, এই জায়গাটা মাইক্রোফোনকে ভালোবাসার জায়গা, যদিও সবাই এর মূল্য বুঝে না। যাই হোক, আপনারা যারা বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হতে চান, আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশ বেতারের সার্কুলার প্রতি একটু লক্ষ্য রাখবেন, সাথে যে কোনো থিয়েটারের সাথে নিজেকে যুক্ত রাখবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই রেডিও শুনবেন। যারা বলেছিলেন এই ফুলগুলো কোথা থেকে এনেছি, কে দিয়েছে, ভাই এই ফুলগুলো আমি প্রোগ্রামের সবার কাছ থেকে চেয়ে চেয়ে এনেছি, কারণ আমার রজনীগন্ধা খুবই পছন্দের। বাই বাই, টাটা। ও, ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে?